আফ্রিদি বাড়িতে দরজা আটকে দিছে। জান, তুমি দরজাটা খুলো। সূর্য ওঠার আগে ও উঠে গেল। ভাবলাম আজকে ছুটির দিনে বেশি ঘুমাবো। না যাই, কমলাকে বলে নাস্তা বলতে। মনে হচ্ছে জানোয়ার দুটাকে কষিয়ে থাপ্পড় মারি, কিন্তু না, আমাকে অনেক শক্ত হতে হবে। তা না হলে আমার নামে যে ফ্ল্যাটটা কেনার কথা সেটাও হারাবো। আগে ফ্ল্যাটটা কিনে নিই। ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম আমি। কিভাবে আমি অন্ধের মতো একটা মানুষকে বিশ্বাস করতে পারি? আমার জীবনটা এখন কোন পথে যাবে, কার সাথে শেয়ার করব, কিছুই বুঝতেছি না। যাই হোক, আপাতত মাথাটা ঠান্ডা করি। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে শান্ত হতে হবে। ম্যাডামরা যে কেন বাপের বাড়ি যায় না? জান, তুমি আসছো? তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে। তুমি আমার একা 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 কই যাও? আজকে অফিসে না গেলে হয় না জান? সময় যে কিভাবে কাটে আমি খুব ভালো করে জানি। আমার সাথে নাটক হচ্ছে না? তোমার যদি বেশি খারাপ লাগে, কমলা আছে তো, ওর সাথে টাইম স্পেন্ড করবা। কমলা? কমলার দিকে তো আমি ফিরিয়ে তাকাই না, আর ওর সাথে আমি কথা বলবো? আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে। জান, তুমি দরজাটা খুলো। তুমি না বললা তুমি না থাকলে কমলা লাগে কথা বলতে, তাই তো আমি কমলার ডেকে আনছিলাম। আমার কি চোখ না? আমি কি কিছু দেখি নাই? কি হয়েছে দেখি? ও যা শুরু করছে ভাইয়া, আমি আর সহ্য করতে পারতেছি না এগুলা। দীপু, ওর এখন একটা বিচার করতেই হবে। জানোয়ারটা কোথায়? হ্যাঁ, তোর বাসায় থেকে তোর সাথে এইসব? আগে বলিসনি কেন আমাকে? কোথায় জানোয়ারটা, কোথায়? ওটা শায়েস্তা করতে হবে আজকে। আমি ওকে আর কাজের বউকে একসাথে রুমের ভিতরে আটকে রাখছি। চলো তুমি আমার সাথে আসো। এটার ভিতরে রাখছিস? এই রুমে বন্ধ করে রাখছি। খোঁজ। তোকে থাপড়ে একদম মাথা ঠিকানা এনে দিব। আমার বোনের মতো সুন্দরী স্ত্রী থাকতে তুই কিনা এই এই তুই এক্ষুনি ওকে ডিভোর্স দে, তালাক দে ওকে। এক তালাক, দুই তালাক, তিন তালাক। এটা কি করলে তুমি? আমাদের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করলে না তুমি? এই চিন্তা যদি তোমার থাকতো তাহলে এইসব কুকর্ম তুমি করতে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি এত কথা শুনতে চাই না। তুমি কাজের বউয়ের সাথে নতুন করে সংসার করো। কি বলো তুমি? পৃথিবী উল্টে গেলে আমি একটা কাজের মেয়েকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? একটা মেয়ে জীবন নষ্ট করে বলছিস তুই বিয়ে করবি না? বিয়ে যদি না করিস তাহলে আমি কমলার অভিভাবক হয়ে তোর নামে ধর্ষণের মামলা দিব। কি বলছো তুমি এগুলো? অবাক হওয়ার কোনো কিচ্ছু নাই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আর তোর মতো লম্পট স্বামীর সাথে সংসার করার থেকে আমার সিঙ্গেল থাকাটাই অনেক ভালো। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ তাহলে আমি আজকে কমলাকে বিয়ে করবো। এ কমলা, চল কাজে বসে যাই। থাক বোন, কান্না করিস না। ওই লম্পটটা তোর জীবন থেকে গিয়েছে, ভালো হয়েছে। বল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।